আপনার কি পরিত্যক্ত জমি আছে? যে জমি আপনার পড়ে থাকে, আপনি এই জমি থেকে কোনো কিছু করতেছেন না। আপনার এই জমিটি কি আজই হলো কৃষিকাজ বা হলো শাক চাষের জন্য উপযোগী করতে পারেন, বা আপনি বাজার থেকে কেমিক্যালযুক্ত শাক না কিনে আপনি আপনার জমিতেই কম পরিশ্রমেই আপনি সহজেই এই লাল শাক পেতে পারেন। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JMA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার এই জায়গাটুকু একবারে আমার প্রজেক্টের শেষ মাথায় অবস্থিত, যেখানে দুই সাইডে আপনারা দেখতেছেন সুপারি গাছ আছে, মাঝখানে এই জায়গাটুকু ফাঁকা পড়ে আছে। এইখানে আমি অন্য কিছু চাষাবাদ না করে এইখানে নিয়মিত আমি বিভিন্ন ধরনের শাক চাষ করে থাকি। আপনারা দেখতেছেন এটা হচ্ছে ছোট ছোট, বুঝতেছেন যে এটা হচ্ছে লাল শাক। খুব সহজ এই লাল শাক, বা আপনার পালং শাক বলেন, বা আপনার পাট শাক বলেন, নাপা শাক বলেন, খুব সহজেই কিন্তু আমরা হলো কেমিক্যাল ছাড়া বা যে কোনো পরিমাণ রাসায়নিক সারের ব্যবহার ছাড়াই এটি চাষ করে আমাদের যে পারিবারিক যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারি। আমি এখানে শুধুমাত্র একটি প্যাকেটের লাল শাকের বীজ এনে এখানে ছিটিয়ে দিয়েছিলাম। আজকে প্রায় 4-5 দিন হবে এখানে ছিটিয়ে দেওয়ার ফলে গাছগুলো দেখেন কত সুন্দরভাবে এখন বেড়ে উঠতেছে। হয়তো এটা আর 7-8 দিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যাবে এবং খাবার উপযোগী হয়ে যাবে। এইখানে আমার যথেষ্ট পরিমাণে আছে, অর্থাৎ আমার এই জায়গাটুতে যথেষ্ট পরিমাণে আছে, যেটা আমার পারিবারিক চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। আপনারাও ঠিক এইভাবেই আপনাদের যে পরিত্যক্ত যে জমি আছে, এই জমিতে এইভাবে আপনারা লাল শাক বলেন, পাট শাক বলেন, তারপরে আপনার নাপা শাক বলেন, পালং শাক বলেন, ধনিয়া পাতা বলেন, যে কোনো শাকেই আপনারা এখানে শুধু বাজার থেকে বীজ কিনে নিয়ে আসবেন, ছিটাবেন, ছিঁড়বেন আর খাবেন, আর কিছু করা লাগবে না। এইখানে আপনার সেই পরিমাণ সার দিতে হয় না, কোনো রাসায়নিক স্প্রে করতে হয় না, কিছুই করতে হয় না। হ্যাঁ, সেটা কখন করতে হবে, যদি দেখেন আপনার এই জমিতে বা এই ফসলে বা এই লাল শাকে আপনার হলো বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করেছে, সে সময় আপনি হয়তো আপনার পরিমাণ মতো আপনি জৈব বালাইনাশক এখানে স্প্রে করতে পারেন। তাছাড়া অন্য কিছু এখানে কোনো কিছুই প্রয়োগ করতে হয় না। খুব সহজ একটা চাষ, খুব সহজ একটা কাজ, যেটা আমরা করেই আমাদের পারিবারিক চাহিদাটা আমরা পূরণ করতে পারি। কাজেই আসুন সবাই মিলে আমাদের যে জায়গাটুকু আছে, যতটুকুই আছে ততটুকুই যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, সঠিক পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের যে নিজের যে হলো যে চাহিদাটাটুকু আছে, পারিবারিক চাহিদাটা, সেটা আমরা খুব সহজেই পূরণ করতে পারি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এর পরবর্তী আপডেট আমি আবারও আপনাদের মাঝে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।